নিল কত? উট নিয়েছে, যা নিয়েছে নিয়েছে, তোর এত কিছু জানার দরকার নেই। তুই ঈদের দিন সকালবেলা উট কুরবানি করব, তুই চলে আসিস, আরো 10-12 জন নিয়ে আসবে, অনেক বড় উট বুঝলি, এত মাংস আমি একা কাভার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসবো। তো উটের মাংস কিন্তু খেতে অনেক মজা বুঝলে, উটের মাংস কিন্তু আমাকে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, দিব দিব, এত টেনশনের কি আছে, তুই সময় মতো চলে আসিস। আর এত কথা বাড়িয়ে লাভ নেই, হাটের বেলা হয়েছে, চল যাই। আচ্ছা তাই চলো, যাই যাই। কে জানে এবার আমাদের গরুটা কুরবানি হবে কি না, বিক্রি হবে কি না, এত আশা করে বাবা পাললো। গরুটা বিক্রি হলে এবার ঘরের চালগুলো দেওয়া যেত। ব্যাঁ, ব্যাঁ, ব্যাঁ। থাক, তুই আর হামলা করিস না, তোকে বিক্রি করে এবার আমরা ঘরের চালটা দিব। বৃষ্টি এলে তো কিছুই দেখা যায় না, কিছুই থাকা যায় না। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি বড় হ বুঝলি, বেশি করে খা, আর এইভাবে ঘুরে বেড়াবি না। এমনিতেই অবস্থা খারাপ, চোর দিয়ে ভরে গেছে এলাকা, যদি চুরি হয়ে যাস তাহলে আমরা টাকা কোথায় পাবো? তাড়াতাড়ি তোকে বিক্রি করে আমরা এবার ঘরের চালটা দিব। বাবা যে কোথায় গেল দেখি, তুই এখানে থাক, আমি বাবাকে ধরে আনি। কোথায় যে গেছে বাবা? ব্যাঁ, ব্যাঁ। গ্রামের একমাত্র সুন্দর গরু তুই, তারপরে সারাদিন ম্যা 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 করিস, তো লজ্জা করে না? আর এত খাওয়াগুলো যায় কোথায়? তোকে একটু বড় হইতে হবে বুঝলি। এ কি মা, তুমি এই গহীন জঙ্গলে কি করছো? তোমার তো বাসায় থাকার কথা, তুমি কোনো কথাই শুনছো না। সামনে ঈদ, তোমাকে বাসা থেকে বের হইতে মানা করেছি আমি। এ কি বলছো বাবা, আমি বাসা থেকে বেরোবো না? আমাদের গ্রামে ঈদ লেগেছে, আমাদের গ্রামে নাকি ঈদ এসেছে, সেই ঈদ দেখার জন্যই আমি বের হয়েছি। এখন তুমি যদি আমার সঙ্গে এমন করো, আমি কিন্তু বাসায় থাকবো না। আরে না না, তোকে বাসায় না থাকতে কে বলেছে? তুই বাসায় থাকবি, পড়াশোনা করবি, তোরা তো গরু দেখতে যাওয়ার ইচ্ছা কেন? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তোকে কি আমি কোনোভাবে কথা দিয়ে বুঝাইতে পারবো না? তুই কি আমার কোনো কথাই শুনবি না? আমরা কুরবানি দিচ্ছি না, এবার আমরা অলরেডি গরু বিক্রি করছি, আর এলাকায় উট বড় কুরবানি হচ্ছে, তো তোর কি? মানুষ কুরবানি করবে তো তোর কি? এ কি, আমি একটু দেখতে যাবো না? না, তুই দেখতে যাবি না, মানুষের জিনিস দেখা তো ঠিক না। তুই এখন বড় হয়েছিস, কদিন পর তোর বিয়ে দিব। তুই শোন, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, এই জঙ্গলে জঙ্গলে ঘোরার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কোথা থেকে আসলেন? আমাদের এলাকায় তো উট কুরবানি হবে এবার, আপনি কিছু জানেন? বাহ বেশ, তো আমি তো কিছুই জানি না। কি বলো? আমি তো আসলাম তোমাকে পড়াতে, ঈদের আর কয়টা দিন বাকি, তুমি তাড়াতাড়ি তোমার সিলেবাসগুলো কভার করো, সিলেবাসগুলো কভার করে তুমি আমাকে জানাও। আর এইভাবে বসে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে বিল্টু।